আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমরা শিখব কালার অ্যাডজাস্টমেন্টের বাকি অংশ। আজকে শিখব HSL এর মধ্যে যে অপশনগুলো রয়েছে সেটা হচ্ছে বেসিক, তারপর হচ্ছে টিন, তারপর হচ্ছে স্যাচুরেশন, তারপর লাইটনেস এবং এরপরে যে বিষয়টা শিখব সেটা হচ্ছে কার্ভস, এর মধ্যে লুমা, রেড, গ্রিন, ব্লু এবং সর্বশেষ যে বিষয়টা শিখব সেটা হচ্ছে সেভ এস প্রিসেট, ইউজ টু প্রিসেট। এই সেভ এস প্রিসেট এবং ইউজ টু প্রিসেট এই দুইটা ভিডিওর একদম শেষ মুহূর্তে দেখাবো। বাকি সবগুলো কাজ করে এই কাজটা দেখাবো এবং এটা কিন্তু আজকের ভিডিওর জন্য বা এই অ্যাডজাস্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই বিষয়টা ভালোভাবে শিখতে পারেন বা বুঝতে পারেন, আপনার এই অ্যাডজাস্টমেন্টের মধ্যে আমরা এই 2 পর্বে যা দেখালাম এই সবগুলো কাজ কিন্তু ধরেন 1 ঘন্টার যদি কাজ হয় সেই কাজটা মাত্র কয়েক সেকেন্ডে আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। তার মানে আজকের ভিডিওর শেষ মুহূর্তটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ অ্যাডজাস্টমেন্ট কিন্তু একটা জটিল বিষয় আর এই জটিল বিষয়টাকে সহজ করব আজকের ভিডিওতে। আমরা চলে আসলাম ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যার এবং এখানে আমরা কিন্তু গত পর্বে অ্যাডজাস্টমেন্টের মধ্যে যে বিষয়গুলো এখানে বেসিক থেকে লার্ড বা অ্যাডজাস্টমেন্টের সবগুলো বিষয় কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ার। আজকে এর পরের অংশটা দেখতে চাই। তো আমাদের যেহেতু এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়াই আছে বা এখানে হচ্ছে এক্সট্রা বা কাস্টম অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, আমরা এটার উপরেই বাকি যে অপশনগুলো সেগুলো অ্যাপ্লাই করতে চাই। এই ভিডিওটার উপরেই করতে চাই, এরপরে আমরা বাকিগুলো আস্তে আস্তে শিখব। তো শুরুতে আমাদের যেহেতু কাস্টম অ্যাডজাস্টমেন্টের মধ্যে ক্লিক করাই আছে, সিলেক্ট করা অবস্থায় আমরা চলে যাব এই বেসিকের পরে HSL। এখানে আসার পর দেখেন এখানে 3টা অপশন রয়েছে এই বেসিকের আন্ডারে। একটা হচ্ছে টিন, একটা হচ্ছে স্যাচুরেশন, একটা হচ্ছে লাইটনেস এবং এখানে দেখেন অনেকগুলো কালার রয়েছে, রেড, ইয়েলো, তারপর হচ্ছে পার্পেল। এই সবগুলো কালার আমরা আসলে ভিডিওতে কিভাবে অ্যাপ্লাই করব সেই বিষয়টা দেখতে চাই। তো শুরুতেই ধরেন এখানে আমরা খুঁজবো যে ভিডিওতে আসলে কোন কালারটাকে আমরা একটু হাইলাইট করতে চাই বা কম করতে চাই, সেটা এখান থেকে আমরা সিলেক্ট করব। ধরুন শুরুতে আমি যদি এই যে ক্যারেক্টার যেটা রয়েছে বা এই যে আরোহা তার জামার মধ্যে যে পিঙ্ক কালার রয়েছে, আমার যদি মনে হয় যে এই কালারটা কম, এটাকে আরেকটু লাইট বাড়াতে চাই, সেটা কিন্তু করতে পারবো। অথবা আমি যদি মনে করি যে পিছনে যে পর্দা রয়েছে এটার কালারটাকে আরেকটু লাইট বাড়িয়ে দেবো বা কমিয়ে দেবো, সেটাও কিন্তু করতে পারবো। তো শুরুতে আমি যদি পর্দার কালার চেঞ্জ করতে চাই, এটার কালারটা হচ্ছে এটা, আমি যদি এটার মধ্যে একটা সিলেক্ট করে দিই, এই কালারটার নাম আমি জানি না। তো সিলেক্ট করার পর এখানে দেখেন 3টা অপশনে চলে আসছে। তো আমি এখান থেকে টিন, স্যাচুরেশন, লাইটনেস 3টাই চেঞ্জ করে দেখব কোনটা আসলে আমি রাখতে চাই বা কোনটা আমার ভিডিওর জন্য পারফেক্ট হবে, সেটা আমরা এখান থেকে চুজ করব। তো আমি এখান থেকে শুরুতেই টিনটাকে একটু চেঞ্জ করে এ পাশে দিলে কমবে এবং এ পাশে দিলে বাড়বে। তো আমি আমার এই পর্দার কালারটাকে কোনটা রাখতে চাই, 0 দিলে এটা, আমি যদি কম দেই একটু অন্য কালার হয়ে যাচ্ছে। আমি কিন্তু চাইলে এটা চেঞ্জও করে দিতে পারি কালার, ঠিক আছে। এবং আমি যদি এখান থেকে একটু কড়া করে, তাহলে কিন্তু ভিডিওর যে পর্দার কালারটা অনেক সুন্দর লাগতেছে। আমি এখানে রাখলাম এবং নিচে স্যাচুরেশনটাকে কম বেশি করে দেখে এই পাশে দিলে একটু মানে ফ্যাকাশ হয়ে যাচ্ছে। আমি যদি এখান থেকে দিই আর একটু লাইট হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে 28 বা 20 আমার যতটুকু ইচ্ছে বা যতটুকু দরকার আমি ততটুকু করে নেব। কোনটা রাখতে চাই সেটা আমার উপর ডিপেন্ড করবে। আপনি যখন আপনার ভিডিওতে কালার করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তারপরে হচ্ছে লাইটনেস, আমি লাইটটা কতটুকু দিতে চাই, কতটুকু কম করতে চাই। এখানে দিলে কম, এখানে দিলে একটু বেশি, ঠিক আছে, এই যে বেশি কম। তো এটা ভিডিওর উপর ডিপেন্ড করবে। তো আমি এখান থেকে এটাও 20-এ রাখতে চাই বা 22-এ রাখতে চাই। ওকে, তো এটা আমার হয়ে গেল। এখন যদি মনে হয় যে এই জামার কালার যে পিঙ্ক কালারটা সেটাকে আমরা একটু বাড়িয়ে দিতে চাই, আমি এখান থেকে এই যে পিঙ্ক কালার সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে দেখেন প্রথমে এই টিনটাকে যদি কম বেশি করি দেখেন কি হচ্ছে, এই যে জামার কালার চেঞ্জ হচ্ছে। আমি এখান থেকে দিলে একটু কড়া মনে হচ্ছে, আবার এখান থেকে দিলে একটু কম বেশি, এই যে একদম কড়া, এখান থেকে লাইট কম বেশি করতে পারবো। আমি এটা রাখতে চাই, দেখেন একদম মানে চমৎকার একটা ডিজাইন হয়ে গেল। আচ্ছা, এটা যদি আমরা অন্য কিছুতে অ্যাপ্লাই করে দেখি কেমন হয়, ধরেন আমি অন্য একটা ভিডিওতে বা আচ্ছা এটা তো করলাম, আমি ধরেন এই ভিডিওতে যদি করি এখানে আসলে কী ধরনের কাজ আমরা করতে পারি। তো এই ভিডিও সিলেক্ট করার পর এখানে আমার কাস্টম যে অ্যাডজাস্টমেন্ট সেটা নিতে হবে। এখান থেকে এই যে প্লাস দিয়ে আমি নিয়ে নিলাম এবং এটাকে যদি আমরা এই সমান করে দেই, একটু বড় করে দেই এবং এখন আমরা এখান থেকে কি কালার করব, ধরেন এখান থেকে আমার পাঞ্জাবির কালার হতে পারে, এখান থেকে দেয়ালের কালার হতে পারে, এখান থেকে যে পাতার কালার হতে পারে। আচ্ছা, শুরুতে আমি যদি পাতার কালারটাই করি তখন এখান থেকে এই যে গ্রিনের মধ্যে ক্লিক করে দেব এবং এখান থেকে দেখেন চেঞ্জ করি, পাতার কালার লাল হয়ে গেছে, এই যে সবুজ, ঠিক আছে, একদম সবুজ। নিচে স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেই, দেখেন কম বেশি। এটাকে যদি লাইটটা কম বেশি করতে চাই
এটাকে যদি আরেকটু বাড়িয়ে দিই, এটাকে একটু বাড়িয়ে দিই, দেখেন পাতাটা কিন্তু একদম ক্লিয়ার এবং সবুজ হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, এটা কিন্তু একটা ভিডিওর মধ্যে যে যে কালার থাকবে আপনি ধরে ধরে ওই কালারগুলোকে আপনার ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবেন। এটার নাম হচ্ছে HSL। এবং এর পরবর্তীতে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কার্ভ। এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন রয়েছে, আমরা প্রত্যেকটা ভিডিওতে ধরে ধরে ধরেন এই যে গ্রিন যে সবুজ কালারটা, এটাকে আমরা কিন্তু চাইলে পরিবর্তন করে দিতে পারি, আরও সবুজ করতে পারি, আর একটু লাল করতে পারি। এবং ক্যাপকাট ভিডিও এডিটিং কোর্সের মধ্যে এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কার্ভস। এটার মধ্যে অনেকগুলো অপশন রয়েছে, যেমন শুরুতে যেটা রয়েছে লুমা, তারপর হচ্ছে রেড, তারপরে হচ্ছে গ্রিন, তারপর হচ্ছে ব্লু। তো এখান থেকে আমরা এটাও এক্সাম্পল দেখাবো। এটা আসলে আপনাদেরকে একটা গাইডলাইন দিচ্ছি, আপনাদেরকে একটা মানে বেসিক ধারণা দিচ্ছি। আপনি যখন বারবার করবেন আপনি কিন্তু এই ক্যাপকাট ভিডিও এডিটিংয়ের অ্যাডজাস্টমেন্টের জায়গাটাতে অনেক বেশি এক্সপার্ট হতে পারবেন, ঠিক আছে। আপনি যদি নতুন আইটি এক্সপার্ট হয়ে অনলাইন কেরিয়ার শুরু করতে চান অথবা ফ্রিল্যান্সিং কেরিয়ার শুরু করতে চান, তাহলে আপনাকে শুরুতেই কম্পিউটারের বেসিক বিষয়গুলো জানতে হবে। আপনি কি জানেন বেসিক আইটি একাডেমি মোট 11টি বিষয়ের উপরে ফ্রি কোর্স দিচ্ছে? চলুন শুরুতে আমরা দেখে নিচ্ছি আমাদের ফ্রি কোর্স সম্পর্কে। আমাদের ফ্রি কোর্সগুলো হচ্ছে কম্পিউটার কোর্স, ল্যাপটপ কোর্স, ইন্টারনেট ব্রাউজিং কোর্স, ওয়ার্ড কোর্স, এক্সেল কোর্স, পাওয়ার পয়েন্ট কোর্স, ইংলিশ টাইপিং কোর্স, বাংলা টাইপিং কোর্স, ইউটিউব কমপ্লিট কোর্স এবং ভিডিও এডিটিং কোর্স ফর পিসি ক্যাপকাট দিয়ে, এবং মোবাইল দিয়ে ভিডিও এডিটিং কোর্স ক্যাপকাট দিয়ে। এবং এই কোর্সগুলো কিন্তু কমপ্লিট কোর্স। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন এবং ঘরে বসে নিজে নিজে হাতে কলমে এই কোর্সগুলো করতে চান, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার চালু আছে, আপনি নক দিন, আমরা সাথে সাথেই আপনাকে আমাদের সবগুলো কোর্সের লিঙ্ক দিয়ে দিব। আপনি যদি সরাসরি ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখতে চান, তাহলে চলে যাবেন আমাদের বেসিক আইটি একাডেমি ইউটিউব চ্যানেলে, এবং এখান থেকে চলে যাবেন এই প্লেলিস্ট অথবা পডকাস্ট, যেখানে যান আমাদের কোর্সগুলো সাজানো আছে, যে কোর্স ইচ্ছে সেটাতে শুরু করতে পারবেন। তবে শুরুতেই আমি চলে যাব পডকাস্টে, এবং এখানে দেখেন আমাদের মোট 11টি কোর্স কিন্তু সাজানো আছে। আপনি যদি একদম আজ থেকে শুরু করতে চান, আপনার যদি একটা ল্যাপটপ থাকে, তাহলে শুরুতেই এই যে ল্যাপটপের যে কোর্স রয়েছে 20 পর্বের, এই কোর্সটি আগে শুরু করতে হবে। আর যদি আপনার ডেস্কটপ থাকে, তাহলে আপনাকে এই যে কম্পিউটার শিখুন, এখানে 28 পর্বের একটা কোর্স রয়েছে কম্পিউটারের উপরে, এটা দিয়ে শুরু করতে হবে। এই কম্পিউটার শেখা অথবা ল্যাপটপ শেখার পর আপনাকে যে কোর্স শুরু করতে হবে সেটা হচ্ছে ইন্টারনেট প্রশিক্ষণ। এখানে কিন্তু 27 পর্বের একটা কোর্স রয়েছে, এবং ইন্টারনেট কোর্স শেষ হলে আপনাকে যে বিষয় শিখতে হবে সেটা হচ্ছে ইংলিশ টাইপিং। এটা কিন্তু 10 পর্বের কোর্স। ইংলিশ টাইপিং শেষ হলে আপনাকে শিখতে হবে মাইক্রোসফট ওয়ার্ড, এটাও কিন্তু 19 পর্বের, এবং এরপরে শিখতে হবে বাংলা টাইপিং। তারপরে আপনাকে শিখতে হবে মাইক্রোসফট এক্সেল, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট, তারপর হচ্ছে ভিডিও এডিটিং। আপনি কম্পিউটার শিখলে এখান থেকে কম্পিউটারের জন্য ভিডিও এডিটিং কোর্স আছে, যদি মোবাইল দিয়ে শিখতে চান সেটারও কোর্স আছে, এবং এই সবগুলো কিন্তু একদম ফ্রি, এবং এখান থেকে ক্লিক করে করে আপনি প্রত্যেকটা কোর্স এখান থেকে কমপ্লিট করতে পারেন। আমি যদি যে কোনো একটা কোর্সে ক্লিক করে দেখাই, ধরেন আপনি ল্যাপটপ দিয়ে শুরু করতে চান, আমি ল্যাপটপ কোর্সের মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু ল্যাপটপ কোর্সটি এভাবে চলে আসবে, এবং এখানে দেখেন যদি সবগুলো ভিডিও আপনি শুরু থেকে দেখতে চান, তাহলে প্লে হলে ক্লিক করে দিলে এক পর্ব থেকে শুরু হবে, একটা একটা পর্ব দেখবেন। আর যদি মনে হয় যে একদিন দেখবেন, তাহলে 1, 2, 3 এভাবে এখানে দেখেন 20 পর্বের একটা কমপ্লিট কোর্স রয়েছে ল্যাপটপের উপরে। আপনি যদি এই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন, শিখেন, প্র্যাকটিস করেন, আপনাকে কিন্তু কোনো জায়গায় টাকা দিয়ে ভর্তি হতে হবে না, একদম ফ্রিতেই কমপ্লিটলি শিখতে পারবেন। প্রথম ভিডিওটা দেখেন, দেখার পর যদি ভালো মনে হয় বাকি পর্বগুলো কন্টিনিউ করেন, এবং এই ভিডিওগুলো অন্যদের জন্য যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে সবার মধ্যে শেয়ার করে দিন। চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। তো কার্ভসের মধ্যে যে অপশনগুলো রয়েছে সেগুলো আমরা এই ভিডিওতে অ্যাপ্লাই করতে চাই। তো এই ভিডিওর উপরে যে অ্যাডজাস্টমেন্ট রয়েছে আমরা এটার উপরে অ্যাপ্লাই করতে চাই। সিলেক্ট করে দিলাম অ্যাডজাস্টমেন্টটাকে। সিলেক্ট করার পর এখানে চলে যাব লুমাতে, এবং এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটাকে এখান থেকেও নড়াচড়া করতে পারবো, এখান থেকেও নড়াচড়া করতে পারবো, এখান থেকে করতে পারবো। তো আমরা মাঝখান থেকে যদি বাড়িয়ে দিই দেখি কি হয়। এই যে লাইট অনেক বেশি হয়ে যাচ্ছে, আবার নিচের দিকে অন্ধকার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা মাঝখানে রাখলাম, এবং এখান থেকে আসলে যে বিষয়টা আমাদের অনেক বেশি দরকার, আমরা চাইলে রেডটাকেও করে দেখতে পারি কীরকম হয়। এই যে এরকম উপর দিকে নিলে লাল লাল, নিচের দিকে সবুজ। ঠিক আছে, আমরা এটাকেও রাখি এখানে। আমরা চলে যাব গ্রিনে, যেহেতু এখানে মানে একদম সবুজ, তো এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা গ্রিনের যে অপশনটা আছে এখানে চলে আসবে, এবং এখান থেকে দেখি কি হয়, উপর দিকে নিলে কি হচ্ছে এবং নিচের দিকে নিলে কি হচ্ছে আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারছি। এখান থেকে মনে হচ্ছে যে একদম লাল বা ন্যাচারাল একটা হচ্ছে, আর এখান দিলে অনেক গ্রিন, সবুজ আর সবুজ। আমরা কিন্তু কার্ভসের এই অপশনগুলো আরও বিভিন্ন ভিডিওতে অ্যাপ্লাই করে দেখতে পারি। আমি যদি এই ভিডিওটার উপর অ্যাপ্লাই করি, আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট যে লেয়ার আছে বা অ্যাডজাস্টমেন্ট যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি এখানে চলে আসলাম, কার্ভের শুরুতেই লুমা রয়েছে, আমি এটাকে একটু চেঞ্জ করে দেখতে চাই কি হয়।
এই যে লাইট বেশি হয়ে যাচ্ছে, লাইটটা আমি এখান থেকে একটু কমিয়ে দিলাম, নিচে চলে যাই, রেডটাকে একটু কম বেশি করে দেখি কি হয়। লাল লাল যদি করতে চাই, যদি কম করতে চাই, আমি এখান থেকে একটু লাল রাখি যেহেতু দিনের বেলা। তারপরে যদি গ্রিনের মধ্যে চলে যাই, এখান থেকে আসলে যে বিষয়টা আমরা মেইন ফোকাস করব সেটা হচ্ছে আপনি চাইলে এই অপশনটা দিয়ে কার্ভসের মাধ্যমে মানে একটা জামার কালারটাকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। ধরেন এখানে যে মেয়েটা বোরকা পরে আছে, আমি যদি চাই এটার কালারও পরিবর্তন করতে পারবো এই কার্ভসের মাধ্যমে, ঠিক আছে। আমি যদি এখান থেকে দেখেন একটু পরিবর্তন করি কি হয়, এই যে দেখেন কি হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, বোরকার কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। চাইলে এটাকে এভাবে নিচের দিকে রাখতে পারি, আবার চাইলে এইভাবে রাখতে পারি। আমি যদি জিরোতে রাখি তো আমি এখান থেকে এখানে রাখতে চাই অথবা এখানে রাখতে চাই, ঠিক আছে। এখানে রাখলাম, তারপর নিচে ব্লু আছে, আমি যদি এটাকেও পরিবর্তন করি দেখেন এই যে, এই যে, ঠিক আছে। এবং এই সবগুলো যদি আমি বাদ দিতে চাই এখান থেকে, এই যে একটা রয়েছে রিসেট, এখানে ক্লিক করলে কিন্তু সবগুলো একসাথে বাদ হয়ে যাবে, দেখেন আবার কিন্তু জিরোতে চলে আসছে। তো আমি এই কাজটাকে আরেকটু সহজ করার জন্য বলছিলাম যে সেভ এস প্রিসেট, সেই বিষয়টা দেখাতে চাই। দেখানোর জন্য আমি চলে যাব এই ভিডিওতে এবং এখানে চলে যাই, ঠিক আছে। আসার পর এখন এই অ্যাডজাস্টমেন্টটাকে আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমি চাচ্ছি এখান থেকে এই কার্ভসের কিছু অপশন অ্যাড করতে, ঠিক আছে। আমি যদি মনে করি লাইটটাকে কম বেশি করবো, এখান থেকে চাইলে বাড়িয়ে দিতে পারি, চাইলে কম করে দিতে পারি। তাহলে আমি এখান থেকে একটু বাড়িয়ে রাখি, তারপর নিচে যাই, যদি রেডটাকে মনে হয় একটু বাড়াবো, দেখব যে না ঠিক আছে আমার জিরোই ঠিক আছে। যদি মনে হয় যে এটা বেশি হয়ে গেল না কম হয়ে গেল, আমি আসলে মাঝখানে রাখতে পারছি না, তখন আমি এখান থেকে এই যে রিসেটে ক্লিক করে দিব, জায়গায় চলে আসবে, ঠিক আছে। যদি মনে হয় যে প্রয়োজন আমরা দেব, এখান থেকে এই যে গ্রিনটাকে যদি মনে করি দেব, যদি মনে হয় যে না কোনো দরকার নেই, আমি চাইলে জিরোতে রাখতে পারি, আবার চাইলে একটু কম বেশি করতে পারি, ঠিক আছে। এখান থেকে যদি মনে করি ব্লুটাকে একটু কম বেশি করব, তাহলে কিন্তু এই যে এটা দিলে মনে হয় যে একটু রিয়েল মনে হচ্ছে, আমি এটা রাখলাম, ঠিক আছে। তো এই সবগুলো অপশন দেওয়ার পর আমাদের যদি মনে হয় যে এটাকে আমরা প্রিসেট করব, প্রিসেট মানে কি সেটা একটু বলে নিই। ধরেন আমি এই যে অ্যাডজাস্টমেন্টের মধ্যে এতক্ষণ ধরে যতগুলো কাজ করেছি, এখানে যেমন কার্ভসের মধ্যে কাজ করেছি, এখানে যেমন HSL এর মধ্যে কাজ করেছি, এখানে যেমন বেসিকের যে কাজগুলো করেছি, এই সবগুলোকে আমি সেভ করে রাখতে চাই পরবর্তী কোনো ভিডিওতে ব্যবহার করার জন্য। আমরা কিন্তু গত পর্বের মধ্যে একটা কালো ভিডিওকে মানে অ্যাডজাস্টমেন্ট করে অনেক লাইট বাড়িয়ে দিলাম, ওই রকম না। ধরেন ন্যাচারাল একটা কালার, ধরেন এই ভিডিওতে আমি যে কালারটা দিলাম, মনে হচ্ছে যে আমি এই টাইপের ভিডিও যদি আবার ওকে দিয়ে করাই, তাহলে এই কালারটা আমি পুনরায় ব্যবহার করতে পারবো। এখানে সবগুলো নাড়াচাড়া করে আমাকে করতে হবে না, এটা হচ্ছে প্রিসেট, মানে আমি এটাকে সেভ করে রাখতে চাই এখানে যে কাজগুলো করেছি এই সবগুলোকে। তো প্রিসেট করার জন্য এখানে দেখেন নিচে একটা অপশন রয়েছে, এখানে যা করেছে এখানে সবগুলো দেওয়ার পর আমি এখান থেকে এই যে সেভ এস প্রিসেট, আমি এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা অপশন চলে আসবে এটাকে সেভ করার জন্য। এই যে প্রিসেট নেম, আমি এটাকে আসলে কী নাম দিতে চাই, তো আমি এটাকে মানে আরোহার, যেহেতু ভিডিওতে এই কালারটা, আমি এটাকে আরোহার নামে রাখতে চাই, আমি আরোহা দিয়ে দিলাম, লিখে এখান থেকে এই যে ওকেতে ক্লিক করে দিলাম। এখন কি হলো, এই অ্যাডজাস্টমেন্টের মধ্যে যা করেছি সবগুলো কিন্তু সেভ হয়ে গেল। কোথায় সেভ হইলো, এখন আমরা আসলে পরবর্তীতে এটাকে আমরা কিভাবে ইউজ করব সেই বিষয়টা দেখতে চাই। তো আমরা কিন্তু এরকমভাবে চাইলেই বিভিন্ন ধরনের প্রিসেট সেভ করে রাখতে পারি। এটা হচ্ছে আরোহার ভিডিওর জন্য করলাম, কারণ এখানে কিন্তু তাকে কেন্দ্র করে বা সে যে বিষয়গুলো ভিডিওতে ইউজ করেছে ওইগুলো কেন্দ্র করে কিন্তু কালারটাকে আমি কম বেশি করে অ্যাডজাস্টমেন্ট করে এটাকে আমি প্রিসেট হিসেবে সেট করলাম। এখন এই যে প্রিসেটটা, এটা কিন্তু আমার ভিডিওতে নাও মিলতে পারে, হয়তো আরোহার পরবর্তী ভিডিওতে আমি এটা ইউজ করতে পারবো। এখন যদি আমি ধরেন এখানে আমার ভিডিওতে এরকম একটা প্রিসেট সেট করে রাখি, তাহলে এই টাইপের ভিডিওতে বা এই ব্যাকগ্রাউন্ডে যদি আমি ধরেন ওই প্রিসেটটা বারবার ইউজ করি, তাহলে কিন্তু আমার কাজটা সহজ হবে। এখন আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে এক্সাম্পলটা দিয়েছি। ধরেন এখানে 3টা ক্লিপস রয়েছে, ঠিক আছে। তো প্রথম ভিডিও, দ্বিতীয় ভিডিও, ধরেন পরবর্তী দিন বা আরেকদিন আমি আরেকটা ভিডিও বানালাম এখানে সেমভাবে, অথবা যে কোনো ভিডিওতে হতে পারে। আমরা এই প্রিসেটটাকে অন্য ভিডিওতে ব্যবহার করে দেখব আসলে কেমন দেখায়। ধরেন এখানে কিন্তু এই ভিডিওর উপরে এখানে অ্যাডজাস্টমেন্টটা দেওয়া আছে। এখন পরবর্তী ভিডিওতে যদি যাই, এখন দেখেন রিয়েল ভিডিওটা আসলে কীরকম, ঠিক আছে। এটা কেমন আর এটা কেমন, ঠিক আছে। রিয়েলিটিটা কি বুঝতে পারতেছেন যে অ্যাডজাস্টমেন্ট করলে একটা ভিডিও
কেমন হতে পারে, কি হয়ে যেতে পারে, এবং এজন্য বলা হয় আপনি যত বেশি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, যত এক্সপার্ট হবেন অ্যাডজাস্টমেন্টের উপরে, আপনি কিন্তু ভিডিও এডিটিংয়ের তত বেশি এক্সপার্ট হতে পারবেন। এখন প্র্যাকটিক্যালি দেখালাম, এটা হচ্ছে আমার মেইন ভিডিও আর এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের ভিডিও। এখন পরের দিন যদি আমি সেম ভিডিও আবার একই জায়গায় শ্যুট করি, মানে আরোহার ভিডিও, হয়তো অন্য জামা হবে বা অন্য কিছু হবে, অন্য কিছু সে করলো, তো ওই ভিডিওটাকে আমি এডিট করার পর এখন আমি অ্যাডজাস্টমেন্ট করব। তো আমি আসলে এত কিছু না গিয়ে আমি প্রিসেট যেটা সেভ করে রাখলাম আরোহার, এখানে প্রিসেটটা ধরেন এই যে অ্যাডজাস্টমেন্ট, এটাকে আমি বাদ দিয়ে ডিলিট করে দিলাম। এখন কিন্তু আমি মানে নতুন ভিডিওতে চলে আসলাম। ধরেন এই ভিডিওতে কোনো ধরনের মানে অ্যাডজাস্টমেন্ট করা নাই, এডিট করা আছে, অ্যাডজাস্টমেন্ট করা নাই। এখন আমি কি করব, এখান থেকে এই যে অ্যাডজাস্টমেন্ট অপশনে চলে যাব এবং এখানে দেখেন প্রিসেট একটা অপশন রয়েছে, এই যে কাস্টম, চাইলে কিন্তু আমি নতুন করে অ্যাডজাস্টমেন্ট নিতে পারি বা এটার মধ্যে আমি আবার নতুন করে কালার সব কিছু ঠিকঠাক করতে পারি। কিন্তু আমি চাচ্ছি যে প্রিসেট যে সেভ করে রাখলাম ওইটাকে কীভাবে ইউজ করব, করার জন্য আমি এখান থেকে এই যে প্রিসেটে চলে যাব এবং এখানে দেখেন আমি যেগুলো সেভ করে রাখলাম সেগুলো কিন্তু আছে। এখানে দেখেন এই যে আরোহা নামে যে প্রিসেটটা আমি সেভ করেছিলাম আরোহা নামে, এখন এইটার মধ্যে আমি ক্লিক করে দেখব এটা আসলে কেমন হবে। ঠিক আছে, এখন এটাকে আমি ইউজ করতে চাই, ইউজ করার জন্য এই যে প্লাস অপশন আমি একটা ক্লিক করে দেব এবং এখান থেকে কিন্তু আমি চেক করতে পারবো যে এই প্রিসেটটা আসলে আমার এই ভিডিওর জন্য কেমন হবে। ঠিক আছে, এই যে দেখেন প্রিসেট চলে আসছে, আমি যদি এটাকে শুরু থেকে এখানে বসিয়ে দিলাম, এই অ্যাডজাস্টমেন্টটাকে আমি এখান থেকে ডিলিট করে দিই এবং এই যে প্রিসেট বা অ্যাডজাস্টমেন্ট এটাকে আমি টান দিয়ে পুরোটার মধ্যে দিয়ে দিলাম। কি হলো, পুরা ভিডিওতে কিন্তু মানে 1 সেকেন্ডেই এই প্রিসেটটা অ্যাড করে ফেললাম এবং ভিডিওটা কিন্তু একদম কোয়ালিটি বা প্রফেশনাল হয়ে গেল। এখন যদি ধরেন এই প্রিসেটটাকে আমি আমার ভিডিওতে অ্যাপ্লাই করে দেখতে চাই কেমন হয়, এখানে কিন্তু আরও প্রিসেট আছে, আমি যদি এখান থেকে একটা ক্লিক করি তখনই দেখতে পারবো যে এই প্রিসেটটা আমার ভিডিওতে আসলে কেমন হবে। এই যে ক্লিক করি, এটা অনেক বেশি জ্বলে যাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, আমার আরেকটা প্রিসেট আছে, এটা ঠিক আছে। আমি যদি এখানে ক্লিক করি, এটা কেমন, এটা ঠিক আছে। আমরা আশা করি যে কথা দিয়েছিলাম যে আপনি মানে ঘন্টার কাজটাকে মাত্র 1 মিনিটে করতে পারবেন অ্যাডজাস্টমেন্টের কাজটা। আশা করি আপনারা খুবই সহজে বুঝতে পেরেছেন যে আমরা আসলে একটা ভিডিওর মধ্যে অ্যাডজাস্টমেন্ট কালার কিভাবে করব। আমরা চাইলে প্রতিদিনই নতুন ভিডিওতে যে অ্যাডজাস্টমেন্টের কাজগুলো করব সেটাকে প্রিসেট হিসেবে সেভ করে রাখতে পারবো এবং পরবর্তীতে এখান থেকে এই যে প্রিসেটের যে জায়গাটা, এখান থেকে আমরা আমাদের যে কোনো ভিডিওতে কাস্টম যে প্রিসেটগুলো সেগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। দেখতে পাচ্ছেন কত সহজে আমরা নতুন একটা ভিডিওতে এই যে একটা ক্লিকের মাধ্যমেই প্রিসেটটাকে অ্যাড করে দিলাম, তখন ভিডিও মানে এমন ছিল এমন থেকে এমন হয়ে গেল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন এবং আমরা পরবর্তী পর্বে যে বিষয়টা দেখতে চাই সেটা অনেক দিন ধরে বিভিন্নভাবে আপনারা কমেন্ট করে যাচ্ছেন যে একটা ভিডিওর অডিওর মধ্যে যত ফাংশন রয়েছে বা অডিও নিয়ে আসলে যা যা করা যায়, একটা অডিওকে এডিট করে কি কি করা যায়, এই সবগুলো বিষয়ই জানবো আমাদের পরবর্তী পর্বে। এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ একটা ভিডিওর মূল ফাউন্ডেশনের একটা কাজ হচ্ছে এই অডিও এডিটিং। ঠিক আছে, আমরা যখন ভিডিও ক্লিপসের মধ্যে ক্লিক করে দেবো, এখানে দেখেন এই ডান পাশের উপরের অপশনে অডিও নামে একটা অপশন রয়েছে এবং এখানে যতগুলো অপশন রয়েছে আমরা সবগুলো দেখতে চাই, কারণ আমরা ভিডিও এডিটিংয়ের এক্সপার্ট হতে চাই। আজকে পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।